মাননীয় বিরোধী দলের নেতা, আমরা প্রশ্নোত্তর পর্বটা শেষ করে ফেলি, তারপরে দয়া করে যদি দাঁড়াতেন। জনাব স্পিকার বলেছিলেন যে আলোচ্য এই ধরনের কোনো বিষয় থাকলে এটা কেবল প্রশ্নোত্তরের পরেই হবে। আমি সেই মোতাবেকই দাঁড়িয়েছি এবং আমি মনে করি এটা আমার অধিকার এবং দায়িত্ব। জি, আমরা আজকের যে প্রশ্নোত্তর পর্ব তার সমাপ্তি ঘোষণা করছি। তা পঠিত বলে গণ্য হবে। এটা আপনার চেয়ার থেকে আসতে হবে, এই কথাটা এটা পঠিত বলে গণ্য হলো। আর হলো, মাননীয় স্পিকার, আমি সকল মাননীয় সদস্যদের অবগতির জন্য জানাচ্ছি, আমরা সকল সংসদ সদস্যের যে অধিকারটা তা হলো প্রশ্নোত্তর এবং একাত্তর বিধি। কাজে আমরা সকল বিষয়ে আলোচনা করব প্রশ্নোত্তর পর্ব এবং একাত্তর বিধি শেষ হওয়ার পরে। তারপর যেসব বিষয়ে আলোচনা থাকবে সেই সব বিষয়ে আলোচনা উত্থাপিত হবে। এটাই হলো বিগত দিনে হয়ে আসছে এবং এটাই কাস্টম। কাজে আমি সেটা প্রার্থনা করছি, বিরোধী দল অথবা অন্য কোনো সদস্যদের কোনো বক্তব্য থাকে তা আপনি একাত্তর বিধি শেষ করার পরেই আপনি দয়া করে সময় দেবেন তাদের। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। আমরা তারকা চিহ্নিত বাকি প্রশ্নগুলো পঠিত বলে গণ্য হলো। মাননীয় বিরোধী দলের নেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সম্মান রেখেই মাননীয় চিফ হুইপের প্রতি বলতে বাধ্য হচ্ছি, 15 তারিখের অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে আমি অতি জনগুরুত্বপূর্ণ একটি বিষয় উত্থাপন করেছিলাম। মাননীয় স্পিকার আমাকে পরামর্শ দিয়েছিলেন যথাযথভাবে নোটিশটি সাবমিট করার জন্য, তা আমরা করেছি। আমি মহান সংসদে আপনার মাধ্যমে এই নোটিশটি উত্থাপন করলাম। নোটিশের বিষয় হচ্ছে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025, যেটা আদেশ নম্বর 1 এর অনুচ্ছেদ 10 অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে। নোটিশে বিস্তারিত লেখা আছে। এই বিষয়টি আলোচনার জন্য উত্থাপিত হলো, আপনি আলোচনার জন্য মঞ্জুর করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় চিফ হুইপ। মাননীয় বিরোধী দলীয় নেতাকে অসংখ্য ধন্যবাদ। বিষয়টি এরকমের যে, মাননীয় স্পিকার, আপনি সবসময় সংসদে যে অর্ডার্স অফ দ্য ডে অনুযায়ী তারকা চিহ্নিত প্রশ্ন এবং একাত্তর বিধি এটা শেষ হওয়ার পরেই আমরা যে কোনো বিষয়ে আলোচনা উত্থাপন করব। এটা মাননীয় বিরোধী দলীয় নেতা যে বিষয়ে উত্থাপন করেছেন, আপনি একাত্তর বিধি শেষ করার পরে যদি আপনি চান, ইনশাল্লাহ তাকে সময় দিতে পারেন এবং আমরা এই বিষয়ে আলোচনা করতে পারি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের উপনেতা। মাননীয় স্পিকার, সেদিন জনাব স্পিকার বলেছিলেন যে আলোচ্য এই ধরনের কোনো বিষয় থাকলে এটা কেবল প্রশ্নোত্তরের পরেই হবে। আমি সেই মোতাবেকই দাঁড়িয়েছি এবং আমি মনে করি এটা আমার অধিকার এবং দায়িত্ব। আমি বিশ্বাস করি এটা আপনি এইভাবেই গ্রহণ করবেন। ধন্যবাদ আপনাকে।